সহিহ মুসলিমের এক বর্ণনা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার দিবস কার্যকর করবেন, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে শুরু করবেন। ওই 1 নম্বর শ্রেণী বীর শহীদকে ডাকা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তাকে ডেকে বলবেন, প্রথমে তাকে স্মরণ করিয়ে দিবেন, তুমি দুনিয়ার বুকে এমন ছেলে, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন এমন সব নিয়ামত দান করেছিলাম। তখন ওই বান্দা স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে এটা দান করেছিলেন, আপনি আমাকে এই নিয়ামত দান করেছিলেন, সব কথা স্বীকার করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি যে তোমাকে এত নিয়ামত দান করেছি, বলো তুমি দুনিয়ার বুকে তুমি কি আমলটা করেছো, বিশেষ আমলটা তুমি বলো। তখন সে বলবে, আল্লাহ, আমি আপনার পথে জিহাদ করেছিলাম, শত্রুর মোকাবেলায় ইসলামের বিজয়ের জন্য জিহাদ করেছিলাম, অতঃপর আমাকে শহীদ করে দেয়া হয়েছে। সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আপনার এই সন্তুষ্টির জন্য আমি এই মহান আমল আমি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বলবেন যে তুমি মিথ্যা বলেছো, তুমি জিহাদ করেছো, যুদ্ধ করেছো খ্যাতি অর্জনের জন্য, মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে বড় বীর বলবে, তুমি আমার সন্তুষ্টির জন্য জিহাদ যুদ্ধ করনি, অতএব আজকে তুমি জাহান্নামে চলে যাও। তখন ফেরেশতারা তাকে উল্টো করে মুখের উপর ছেঁচড়াইতে ছেঁচড়াইতে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়ে। এরপর দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে, যে দুনিয়ায় অনেক দান করত, অনেক বড় দানশীল ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও তার একই প্রশ্ন করবেন যে আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত দান করেছেন, তোমাকে সম্পদশালী করেছেন, তুমি বলো আমার বান্দা, তুমি দুনিয়াতে কি আমলটা করেছো। তখন সে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, আমি এমন এমন দান করেছি, ওই সমস্ত জায়গাগুলোতে দান করেছি, কোনো জায়গা আমি বাকি রাখিনি, এই সব আমলগুলো আমি করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি দুনিয়াতে দান করেছিলে, মানুষকে সহযোগিতা করেছিলে, মানুষ যাতে তোমাকে বলে বড় দানবীর, অতএব সে আমলটা তুমি করেছো, দুনিয়াতে তোমাকে দানবীর বলা হয়েছে, দানশীল বলা হয়েছে, উদারমনা বলা হয়েছে, অতএব এই পৃথিবীতে মানে পরকালে তোমার আর কোনো অংশ থাকবে না, যাও তুমি জাহান্নামে যাও। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আলেমকে ডাকবেন, ডেকে বলবেন, আপনি একজন আলেম, আপনাকে আমি আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে আমি ইলম দান করেছি, অনেক অনেক নিয়ামত দান করেছি, বলো তুমি দুনিয়াতে কোন আমলটা করেছো। তখন সে আলেম বলবেন, আল্লাহ, আমি দুনিয়াতে ইলম শিখেছি, জ্ঞান অর্জন করেছি, মানুষকে শিখিয়েছি, এই সমস্ত আমলগুলো আমি করেছি, এই জ্ঞান অর্জনের আমলটা করেছি আপনাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, না, তুমিও মিথ্যা বলছো, যাও তুমি জাহান্নামে চলে যাও, কারণ তুমি আলেম হয়েছিলে, মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে বড় জ্ঞানী বলবে, আর দুনিয়াতে তোমাকে বড় আলেম বলা হয়েছে, বড় জ্ঞানী বলে তোমাকে বাহবা দেওয়া হয়েছে, অতএব আখিরাতে আজ তোমার কোনো হিস্সা নেই, যাও তুমিও জাহান্নামে চলে যাও। তো আসলে হাদিসটা বলার উদ্দেশ্য হলো, ওই যে শুরুতে বলেছিলাম, আপনি কি নিয়ত করে আমলটা করছেন, কি নিয়ত করে কর্মটা করছেন, ওই পুরো নিয়তের উপরে নির্ভর করে আপনার কর্মটা পরিচালিত হবে। এমনকি কিয়ামতের ময়দানে সেই নিয়ত অনুযায়ী আপনাকে প্রতিফল দেওয়া হবে।